আজকের ক্লাসে নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 3.1-এর 15 নাম্বার অঙ্কের সমাধান করা শিখব। 15 নাম্বার অঙ্কে দেওয়া রয়েছে a⁴ প্লাস a² b² প্লাস b⁴ সমান 8 এবং a² প্লাস ab প্লাস b² সমান হচ্ছে 4 হলে ক নাম্বার a² প্লাস b², খ নাম্বার এ বি এর মান কত। তো এখানে দেখো 15 নাম্বারে দেওয়া রয়েছে, তো দেওয়া আছে বলে আমরা লিখব দেওয়া আছে a⁴ প্লাস a² b² প্লাস b⁴ সমান 8। এটা আমরা 1 নাম্বার সমীকরণ ধরি এবং a² প্লাস ab প্লাস b² সমান 4, a² প্লাস ab প্লাস b² সমান 4, এটি হলো 2 নাম্বার সমীকরণ। এখন এই 1 নাম্বার সমীকরণটিকে আমরা এই যে 2 নাম্বার সমীকরণের অনুরূপ তৈরি করব। সেজন্য আমরা 1 নাম্বার সমীকরণটাকে ভাঙাবো। তো 1 নং সমীকরণ থেকে পাই। তো 1 নাম্বার সমীকরণটা কি আছে? a⁴ প্লাস a² b² প্লাস b⁴ সমান হচ্ছে 8। a⁴কে ভাঙাবো এবং এখানে b⁴কে ভাঙাবো। তো a⁴কে ভাঙিয়ে আমরা স্কোয়ার তৈরি করব। তার মানে এখানে a⁴কে ভাঙাইতে হলে a এর উপর স্কোয়ার, তার উপর আবার পাওয়ার স্কোয়ার নিব, প্লাস আছে প্লাস। এখানে b⁴কে ভাঙানোর জন্য b এর উপর স্কোয়ার, তার উপর আবার পাওয়ার স্কোয়ার নিব, তাহলে আমরা পাবো b⁴। এখন আমরা একটা বিষয় লক্ষ্য রাখি যে এখানে আমাদের একটি সূত্র জানা ছিল, a প্লাস b হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a² প্লাস 2ab প্লাস b²। তো এখানে লক্ষ্য রাখো আমরা যে সূত্র এখানে প্রয়োগ করতেছি এই যে 1 নম্বর সমীকরণে, তো সেখানে আমরা a² পাইছি আর b² পাইছি, মিডিলের 2ab পাই নাই। তো এখানে দেখো a²কে a ধরেছি আর b²কে b ধরেছি, তাহলে a² পাইছি আর b² পাইছি, মিডিলে পাইনি কি 2ab। তো সূত্রের 2, a হচ্ছে a² আর b হচ্ছে b²। তো দেখো এখানে আমরা যদি গুণ করি তাহলে আগের পদই ফিরে পাবো। এখানে a এর উপর স্কোয়ার, তার উপর স্কোয়ার, তার মানে পাওয়ারে গুণ করলে a⁴ হবে, প্লাস 2a² b², তার মানে এখানে যদি আমরা গুণ করি তাহলে 2a² b² পাচ্ছি, আর এখানে আছে কত? একটা a² b², তার মানে একটা a² b² বেশি হয়েছে। এর জন্য আমরা একটা a² b² বাদ দিয়ে নিব। সূত্র প্রয়োগ করার জন্য আমরা এখানে 2ab সেট করাই একটা ab a² b² বেশি হয়েছে, এর জন্য আমরা একটা a² b² বাদ দিয়ে নিলাম, প্লাস আছে প্লাস। এখানে b এর উপর স্কোয়ার, তার উপর আবার স্কোয়ার আছে, তার মানে পাওয়ার দ্বারা পাওয়ারকে গুণ করলে আমরা পাবো b⁴। এখানেও b⁴ আছে। তো আচ্ছা, এখন এই যে এখানে সমান 8 আছে 8। এবার লক্ষ্য রাখো a²কে ধরেছি a আর b²কে ধরেছি b, তাহলে এখানে a² প্লাস 2ab প্লাস b² এর সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার। তো a হচ্ছে a² আর b হচ্ছে কত? b², তাহলে এখানে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস ab, অর্থাৎ a এর উপর স্কোয়ার b এর উপর স্কোয়ার আছে, তাহলে একত্রে আমরা ফার্স্ট ব্র্যাকেট করে তার উপর স্কোয়ার করব, তাহলে a² b² পাবো, সমান 8 আছে 8। এবার লক্ষ্য রাখো a² প্লাস b²কে আমরা a ধরি আর ab-কে b ধরি, a² মাইনাস b²। তো a² মাইনাস b² এর সূত্র কি? a² মাইনাস b² এর সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b। তো a ধরেছি কাকে? a² প্লাস b²কে a ধরেছি, a প্লাস b, b মানে ab,
ইন্টু এ মাইনাস বি, এ মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি, বি মানে এ বি ইকুয়াল 8। এবার রাশিগুলোকে আমরা একটু সাজিয়ে লিখব। এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 8। এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এর একটি মান আছে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের মান হচ্ছে কত? এই যে 4। তাহলে এখানে আমরা এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার না লিখে তার মান লিখব 4 ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 8। এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আর 4টা এখানে যেহেতু গুণ অবস্থায় আছে, তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান কত পাবো? এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 8 ভাগ 4। এখানে যেহেতু গুণ অবস্থায় আছে সেহেতু এখানে ভাগ হবে, তো একটু কাটাকাটি করা যায়। 4 একে 4, 4 দুগুণে 8, তার মানে আমরা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান কত পাবো? 2। অতএব এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 2। এটা হলো আমাদের 3 নাম্বার সমীকরণ। এখন আমরা 2 নাম্বার আর 3 নাম্বার সমীকরণ নিয়ে কাজ করব। এবার লক্ষ্য রাখো, এই যে 2 নাম্বার সমীকরণ এ স্কোয়ার মাইনাস এ বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 4, এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ। এবং 3 নাম্বার সমীকরণ হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে 2, এটা হলো 3 নাম্বার সমীকরণ। এবার আমরা যদি 2 আর 3 নাম্বার সমীকরণ যোগ করি তাহলে ক নাম্বারের অ্যান্সার আমরা পেয়ে যাব অলরেডি। নাম্বার ক, 2 নাম্বার সমীকরণ যোগ 3 নাম্বার সমীকরণ। 2 নাম্বার সমীকরণ কি ছিল? এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 4। এরপর 3 নাম্বার সমীকরণ হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান হলো 2। তো যোগ করলে চিহ্নের কোনো পরিবর্তন আসে না। এখানে লক্ষ্য রাখো, প্লাস এ বি আর মাইনাস এ বি কাটা যায়, এ স্কোয়ার আর এ স্কোয়ার যোগ করলে 2 এ স্কোয়ার প্লাস আছে প্লাস বি স্কোয়ার আর বি স্কোয়ার যোগ করলে 2 বি স্কোয়ার সমান 4 আর 2 যোগ করলে 6। 2 এ স্কোয়ার প্লাস 2 বি স্কোয়ার, তার মানে উভয় পদের মধ্যে থেকে আমরা 2 কমন নিতে পারবো, তাহলে থাকে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 6। এবার এই 2 6-এর নিচে ভাগ হবে, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 6 ভাগ 2, 2 একে 2, 3 দুগুণে 6। অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে 3। তো দেখো এখানে অলরেডি আমরা ক নাম্বারে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান পেয়েছি। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হলো 3। তো এটাই হচ্ছে অ্যান্সার, একটা অ্যান্সার হলো। এবার খ নাম্বারে যে প্রশ্নটি করেছে লক্ষ্য করো, খ নাম্বারে কি প্রশ্ন আছে? এ বি এর মান কত? তার মানে এ বি এর মান বের করব। এর পূর্বে আমরা 2 নাম্বার আর 3 নাম্বার সমীকরণ যোগ করে স্কোয়ার বি স্কোয়ারের মান পাইছি 3। এবার আমরা বিয়োগ করব, 2 নাম্বার সমীকরণ বিয়োগ 3 নাম্বার সমীকরণ। 2 নাম্বার সমীকরণ থেকে 3 নাম্বার সমীকরণ বিয়োগ করব। তো 2 নাম্বার সমীকরণ কত ছিল? এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 4। এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 4। আর 3 নাম্বার সমীকরণ হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 2। আচ্ছা, যেহেতু আমরা বিয়োগ করব সেহেতু চিহ্নের পরিবর্তন নিয়ে আসতে হবে। এখানে কোনো চিহ্ন নাই, তার মানে প্লাস আছে দিতে হবে মাইনাস, এখানে মাইনাস আছে দিতে হবে প্লাস, প্লাস আছে দিতে হবে মাইনাস।
এখানে কোনো চিহ্ন নাই, তার মানে প্লাস আছে, দিতে হবে মাইনাস। এবার প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কাটা, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটা, তাহলে প্লাস এ বি আর এখানে প্লাস এ বি, তো যোগ করে আমরা পাবো 2ab সমান 4 থেকে 2 বাদ দিলে আমরা পাবো কত, 2। তো 2ab সমান যদি 2 হয় তাহলে একটা ab সমান কত হবে, তাহলে এখানে 2 ভাগ, এটা যেহেতু গুণ অবস্থায় আছে তাহলে এর নিচে ভাগ হবে। লব আর হরের 2 ভাগ অবস্থায় কাটা যায়, তো লব হর ভাগ অবস্থায় কাটা গেলে কিছু থাকে না, তার মানে 1। তো এটা হচ্ছে আমাদের এ বি এর মান। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 15 নম্বর অঙ্কের সমাধান। আশা করি আজকের ক্লাসটি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।